আজকাল কাঁঠালের খোসাও ফেলনা নয়, কাঁঠালের খোসা দিয়েও অনেক কিছু করা যায়। অলরেডি আমার চ্যানেলে 2-3টি ভিডিও আপলোড করা আছে। তো আজকে ত্বকের যত্নে কাঁঠালের খোসাটা কিভাবে ব্যবহার করে আপনি অনেক উপকার পেতে পারেন সেটা শেয়ার করছি। কাঁঠালের খোসা শহর অঞ্চলে আমরা অবশ্যই কিন্তু ফেলে দিই, আর গ্রাম অঞ্চলে গরু ছাগল এদের খাবার হিসাবে এই পুষ্টিকর খোসাটা খাওয়ানো হয়, কারণ পশুদের জন্যই এটা অনেক অনেক উপকারী। আজকে পায়ের যত্নে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকতে হবে। অনেকের পা আছে ফেটে যায়, একেবারে ফেটে রক্ত বের হয়, আবার অনেকটা কালচে কালচে ভাব চলে আসে। তাদের ক্ষেত্রে এই কুসাটা ব্যবহার করে আশা করি কিছুটা হলেও লাভবান হতে পারবেন। আবার অনেকে বলে যে কুসা দিয়ে নাকি হাতের জিনজিরি শিরশির ওইগুলি দূর হয়। এটা গুগলেও পাই নাই, আবার কোনো ইউটিউবারকেও বানাতে দেখি নাই, শুধু একজন আপুই এই ভিডিওটা তৈরি করেছে। তারপর রিসার্চ করে দেখলাম যে কিভাবে ত্বকের যত্নে ব্যবহার করা যায়। পা ফাটার ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন সেই ভিডিওটাই আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন, কিছুটা হলেও অনেক উপকার পেতে পারেন। কাঁঠালের উপরের অংশে শুধু দাঁড়ালো আছে, এটা দিয়ে আপনি মুড়া ফাটাটাকে একটু পরিষ্কার করে নিতে পারবেন। তবে এটা ত্বকের যত্নে একেবারেই ব্যবহার করে লাভবান হতে পারবেন না। তবে কাঁঠালের কোষার ভিতরে যে বত্ত থাকে সেটা দিয়ে আপনি অনেকটাই উপকার পেতে পারেন। এটা অনেকটা ধারালো, আমি বালতি পরিষ্কার করে দেখিয়েছি একটি অলরেডি ভিডিওতে, এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। অনেকটা কিন্তু পরিষ্কার হয়। প্লাস্টিকের জাতীয় কালো যেগুলো আবরণ কিন্তু এই দাঁড়ালো জিনিসটা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। যদি শুধু বালতি এটা না বদনা থাকে তাহলেও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। কতটা দাঁড়ালো আপনি তো সবাই জানি যে কাঁঠালের যে উপরের চামড়াটা অনেকটাই দাঁড়ালো থাকে। এই দাঁড়ালোটা দিয়ে আপনি শুধু প্লাস্টিকের জিনিস সুন্দরভাবে ময়লা থাকলে উঠে যাবে। আর আজকে আপনি পা ফাটার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্যই 100% কার্যকরী হবে আপনি যদি প্রতিদিন অন্তত 3 সপ্তাহ পর্যন্ত ট্রাই করতে পারেন। এখানে আমি বাদাম তেল নিয়েছি, বাদাম তেল হাতের কাছে না থাকলে অন্য তেল দিয়েও কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু কাঁঠালের সিজন, কাঁঠালের কুসা আপনি যে কোনো সময় আপনার হাতের কাছে পেয়ে যাবেন। তো অল্প অল্প কুসা নর্মাল ফ্রিজে রেখে আপনি এরকম বাদাম তেল দিয়ে কিভাবে মাসাজ করলে সুন্দরভাবে ফাটা দাগটা চলে যাবে সেটা আমি বলে দিচ্ছি। ছোট ছোট করে এরকম চাকচাক করে নিয়েছি কেকের মতো। মুড়া যদি ফাটা থাকে তাহলে উপরে দাঁড়ালো অংশটা দিয়ে আপনি ফাটাটাকে পরিষ্কার করে নিতে পারবেন, আর ভিতরে যে অংশটা সেটা দিয়ে আপনার ত্বকে লাগিয়ে অনেক উপকার পেতে পারবেন। তো সামান্য পরিমাণ বোতর মধ্যে লাগিয়ে নিয়েছি, যেহেতু মিষ্টি মিষ্টি জাতীয় এটা কিন্তু অনেকটা উপকারে আসবে ত্বকের জন্য। এখন এইটা দিয়ে আপনার ফাটা পায়ে ভালোভাবে মাসাজ করবেন 5 থেকে 6 মিনিট পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আপনার ফাটা পাটা গরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি মাসাজ করতে থাকবেন। এখানে আমি বলবো না যে 2 দিনে বা 3 দিনে 1 সপ্তাহের মধ্যে আপনার ভালো রেজাল্ট চলে আসবে। এটা অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত যদি রেগুলার ট্রাই করতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারবেন। আঠালো জাতটাকে সাথে সাথে কিন্তু আপনি দেওয়ার পর মুছে নেবেন না। বাদাম তেলে কিন্তু অনেক পুষ্টি গুণ আছে, আমরা অনেকেই জানি। এটা কিন্তু ত্বকের জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে। সেই ক্ষেত্রে কাঁঠালের ভিতরে যে মিষ্টি আবরণটা থাকে, বত্ত থাকে, এটাও কিন্তু ত্বকের জন্য আপনি কাজে লাগিয়ে অনেক উপকার পেতে পারবেন। দুটি একত্রে ভালোভাবে যখন মাসাজ করবেন ত্বকে লুমে লুমে গিয়ে অনেক অনেক দাগমুক্ত করবে এবং অনেক উপকারে আসবে। যদি ফুসকুড়ির সমস্যা থাকে, চামড়াটার সমস্যা থাকে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আমি পা ফাটার ক্ষেত্রে কয়েকদিন ব্যবহার করার পরে দেখলাম যে অনেকটাই উপকৃত আমি হয়েছি, আর আমার হাতের মধ্যে চামড়া ওঠা শুরু করে দিয়েছিল। তো 2 দিন ট্রাই করার পর দেখলাম অনেকটা ভালোর দিকে রেজাল্ট ভালো পাচ্ছি। সেজন্য ভাবলাম আমার ছোটো বড়ো ভাই বোনদের সাথে একটু ত্বকের যত্নে কুসাটাও কীভাবে ব্যবহার করা যায় সেটা একটু শেয়ার করে নিই। অনেকে হয়তো কমেন্ট করবেন
ভিডিওটা একেবারেই ফালতু, কিন্তু কয়েকদিন আপনি ট্রাই করে দেখেন, যদি চামড়াটা সমস্যা থাকে হাতের মধ্যে, অনেক সময় দাউদের মতো হয়, আবার অনেক সময় চর্মরোগের মতো হয়, তো সেই সব জায়গায় আপনি যদি ট্রাই করেন অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্ট পাবেন। যখন বাদাম তেল দিয়ে ভালোভাবে মালিশ করবেন 3 দিনের ভিতরে কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। একেবারে সরানোর জন্য অবশ্যই রেগুলার 2-3 সপ্তাহে আপনাকে ট্রাই করতে হবে একবেলা করে, তাহলে পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। এখন তো কাঁঠালের সিজন, যাদের এরকম সমস্যা আছে, পা ফাটে যায় বা রক্ত বের হয়, আবার হাতে চামড়া ওঠে, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন, তারপর আমাকে কমেন্ট করবেন। তো দেখলেন তো, কুসাও ফেলনা নয়, কুসা দিয়েও আসলে মাঝে মাঝে অনেক কাজ করা যায়। এখন থেকে শুরু হয়ে গেছে যে কাঁঠালের কুসা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আইটেম, তারপর ত্বকের যত্নে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক উপকার কিন্তু পাওয়া যায়, তবে খাবারের ক্ষেত্রে নয়, খাবার একেবারে ঠিক নয়, কুসাটাকে পুডিং বা জেলি বানিয়ে খাওয়াটা একেবারে ঠিক নয়, তবে ত্বকের যত্নে অনেকটা লাভবান হতে পারবেন। আমি একটু ট্রাই করে দেখেছি, অনেকটা ভালো লেগেছে বা ভালো দিকে, সেজন্য ভাবলাম আপনারা যদি এরকম সমস্যা থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।